আমরা প্রতিনিয়ত রাস্তায় বেরোলেই একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে পুলিশ কর্তৃক একজন সাধারণ নাগরিকের দেহ তল্লাশি করা হচ্ছে, ব্যাগ তল্লাশি করা হচ্ছে, অন্যান্য জিনিসপত্র তল্লাশি করা হচ্ছে, বলা হচ্ছে বিভিন্ন মাদক সন্দেহে অথবা অন্যান্য কারণে তার দেহ তল্লাশি করা হচ্ছে। তা আসলে আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না যে দেহ তল্লাশি করতে হলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে একজন পুলিশকে দেহ তল্লাশি করতে হয়। অ্যাট দ্য সেম টাইম আদৌ তিনি দেহ তল্লাশি করার মতো ক্ষমতাপ্রাপ্ত অফিসার কিনা এবং আমরা তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি কিনা, তো এই ব্যাপারটা আসলে আমার জানা দরকার, আমাদের ম্যাক্সিমামেরই জানা দরকার। কারণ প্রতিনিয়ত এই জিনিসটার আমরা শিকার হচ্ছি। আসলে একজন পুলিশ অফিসার বেসিক্যালি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও এ সম্পর্কে বলা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম পুলিশ অ্যাক্ট যে রয়েছে সেই অনুযায়ী বেসিক্যালি তারা হচ্ছে একজন সাধারণ নাগরিকের দেহ তল্লাশি করে থাকে। নর্মালি পুলিশ এটা করে থাকে সেফটি, সিকিউরিটি এবং হচ্ছে মাদকদ্রব্য যেন নিয়ন্ত্রণ হয়, এইসব পারপাসই তিনি করে থাকেন। তারা এখানে তাদের ব্যাড ইন্টেনশন আছে এটা আমি কখনোই বলবো না, এবং আমি ধরেই নিচ্ছি তারা আইনগত অথরিটি এবং তারা সেজন্য সেফটি সিকিউরিটির পারপাসে করে থাকে। আমাদের জানা উচিত যে হচ্ছে কে করতে পারে। ফার্স্টলি আমাদের জানতে হবে যে কোন পুলিশ অফিসার আপনার দেহ তল্লাশি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। নর্মালি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36 ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি মাদক সন্দেহে তার দেহ তল্লাশি করা আর উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট পুলিশ অফিসার ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নহে, অর্থাৎ তাকে অবশ্যই ওসি পদমর্যাদার হতে হবে। এটা মাদকদ্রব্য আইনের কথা। অ্যাট দ্য সেম টাইম ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য আইনে যেটা বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার যদি কোনো মাদক সন্দেহ অথবা অন্য কোনো ধরনের খারাপ জিনিস যদি সে ক্যারি করে থাকে, আইনগত নিষিদ্ধ কোনো প্রোডাক্ট ক্যারি করে থাকে, সেই ক্ষেত্রে যদি তাকে সন্দেহ করে তার দেহ তল্লাশি করা হয়ে থাকে, তাহলে অবশ্যই ন্যূনতম 2 জন গণ্যমান্য প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মুখে হতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে অবশ্যই এককভাবে করা যাবে না, সর্বনিম্ন 2 জন গণ্যমান্য প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মুখে সাক্ষীর উপস্থিতিতে হতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে অবশ্যই সর্বনিম্ন এসআই পদমর্যাদার হতে হবে, নাম্বার 3 যেটা হচ্ছে যে যদি কোনো পুলিশ অফিসার এসআই পদমর্যাদার নিচে হয়, সেক্ষেত্রে অবশ্যই তিনি যে অথরাইজড পারসন, অর্থাৎ এসআই অথবা এসআইয়ের উপরে কোনো অফিসার কর্তৃক অথরাইজড, এটা তাকে দেখাতে হবে। তার মানে আমরা কি বুঝলাম যে একজন পুলিশ অফিসার চাইলেই একজন সাধারণ নাগরিকের দেহ তল্লাশি করতে পারে না। কারণ হচ্ছে একজন সাধারণ নাগরিকের ফ্রিলি মুভমেন্ট করার অধিকার তার রয়েছে। এখন এখানে যদি তাকে বাধা আরোপ করে যদি তার দেহ তল্লাশি করে থাকে, সেক্ষেত্রে সে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হ্যারাসমেন্টের শিকার হতে পারে, সে মানহানির শিকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এইসব জিনিসগুলো জানতে হবে যে কে পারে, কখন পারে, কিভাবে পারে। তো এটা আপনি আজকে থেকে ক্লিয়ার হয়ে গেলেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি প্রথমে বলে থাকেন যে হ্যাঁ আমার সাথে এই রকমের কিছুই নাই এবং আমি হচ্ছে গিয়ে এগুলো কখনোই ক্যারি করি না, তারপরেও যদি তিনি আপনাকে জোরপূর্বক এবং মানহানিকর অ্যাটিটিউড নিয়ে আপনাকে যদি সেভাবে সার্চ করে থাকে এবং অন্যায়ভাবে সার্চ করে থাকে, দেহ তল্লাশি করে থাকে, তাহলে আপনি কিন্তু তার বিরুদ্ধে মানহানি এবং ক্ষতিপূরণের মোকদ্দমা ফাইল করতে পারেন। তার মানে দেখেন আপনার কিন্তু একটা রেমেডি রয়েছে, অর্থাৎ তিনি আইনগত আমি যেই সব ক্রাইটেরিয়াগুলো উল্লেখ করেছি, এইসব ক্রাইটেরিয়া মেনে তাকে দেহ তল্লাশি করতে হবে। যদি তিনি সেটা না করে থাকেন, তাহলে আপনিও কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এটা আপনাকে জানতে হবে। ধন্যবাদ।